নমস্কার, ওয়েলকাম টু অগ্নিবরিয়া কনভারসেশনস লাইভ, এবিসি লাইভ। প্রথমেই জানাই শুভ শারদিয়া। অস্ত্রদান হয়ে গেছে গতকাল, আজ দেবীর বোধন, ঢাকে কাঠি পড়ে গেছে। গোটা রেফ স্পোর্টস পরিবারের তরফ থেকে শুভ শারদিয়া, শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। এইবারে আশা করি প্রার্থনার সঙ্গে সঙ্গে বিচারের আশাটাও, জাস্টিসের আশাটাও আপনার প্রার্থনায় থাকবে যখন আপনি মায়ের কাছে দুহাত জোর করে দাঁড়াবেন। মা এসে গেছেন এবং মায়ের মেয়েরা আজকে খেলতে নামছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেটা নিয়ে আমরা লাস্টে আসবো, তাই জন্য আই এম ডনিং দ্য ইন্ডিয়ান জার্সি। কিন্তু আজ যত না ইস্ট বেঙ্গল মোহনবাগান ভিডিওতে যে ক্যাপশন আপনি দেখেছেন সেটা নিয়ে কথা হবে, তার থেকেও বেশি কথা হবে ইন্ডিয়ান ফুটবল, ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে। সো লেটস স্টার্ট উইথ ইস্ট বেঙ্গল, দ্য বিগ ডেভেলপমেন্ট, যেটা আপনি রেফ স্পোর্টস এর অল অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম গতকাল দেখেছেন। অস্কার ব্রুজন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ হেড কোচ অফ ইস্ট বেঙ্গল, এবং এই মরশুমের শেষ অবধি তার সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি হয়েছে। হি রিপ্লেসেস কার্লস কোয়াদ্রাত কিন্তু অলরেডি ফিরে গেছে নিজের দেশে। সেই ভিজুয়ালও রেফ স্পোর্টস আপনাকে দেখিয়েছিল। সো Boriada has a bad allergy, by the way. He's on medication currently. But Boriada, thank you so much. You agreed to do today's live because of multiple developments in Indian sports. এবং অস্কার ব্রুজনের আমি যদি একটু কোচিং ক্যারিয়ার দেখি, ম্যানেজারিয়াল ক্যারিয়ার দেখি, 4th of December 2012, Bruzon replaced Ekendra Singh as the helm of Sporting Club the Goa. He won the Goa Professional League during the 2013-14 campaign, achieving mid-table positions with the club in the I League. 2014 তিনি ক্লাব ছেড়ে দেন। তারপরে 15 এপ্রিল 2015 অ্যানাউন্স করা হয় যে মুম্বাই সিটি এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছেন তিনি। তারপরে তিনি আরসিডি মালোরকায় চলে যান তার পরের বছর। আবার 2017 হি কামস ব্যাক এন্ড টেকস ওভার মুম্বাই এফসি, এবং তারপরে 2021 he was the interim head coach for Bangladesh national football team during the SAF championship. So মানে এই ক্যারিয়ারটাকে আমি জানি না বুড়িয়াটা কি বলা উচিত। প্রবাবলি ইউ উইল বি এবল টু সাম ইট আপ বেটার। Oscar Bruzon for East Bengal, how good or how bad for the club? And will finally the supporters be happy? Because everybody wanted the coach to go back, everybody wanted the sacking resignation. That has happened. A new coach of international pedigree is coming. Are you happy? He's a good coach. আমরা যেটা বললাম না সেটা হচ্ছে বসুন্ধরার হয়ে অনেক সাকসেস আছে। And apologies for the allergy, but বসুন্ধরার হয়ে অনেক সাকসেস আছে। বাট আমি যেটা কালকেও বলেছিলাম, আমি আবারও বলছি, কেউ যদি মনে করেন যে ওনার হাতে জাদুর চাবিকাঠি আছে, এসে সব ম্যাচ জিততে শুরু করে দেবেন, এটা হবে না, কারোর পক্ষে সম্ভব না। ইস্ট বেঙ্গল এমন দল নয় যে আইএসএল এর টপ দুজনে চলে যাবে উইদিন ওভারনাইট, যাবে না। আপনাদেরকে সময় দিতে হবে। এটাও ভাববেন যে তাকে একটা সিজন দেয়া হয়েছে। এবার আমি যদি বলি আমি তো সিজনের মাঝখানে এসেছি, আমি তো 4টে খেলা হাইরে যাওয়ার পর দায়িত্ব নিচ্ছি। আমি এটাও জানি না যে 14 তারিখে আনোয়ার আলীর হিয়ারিং এর পরে তাকে পাবো কিনা, হয়তো পাবো না। সো আমি কিন্তু একটা ব্রোকেন টিম পাবো। আমি এটাও জানি না যে ট্রান্সফার ব্যান হবে কিনা। যদি হয় তাহলে কিন্তু উইন্টার সিজনে আমার নিজের মতন প্লেয়ার সাইনও করাতে পারবো না। সো আমার অনেকগুলো কনস্ট্রেন্ট থাকবে, সেই কনস্ট্রেন্টের মধ্যে আমায় অপারেট করতে হবে। উনি রাজি হয়েছেন, আমার একটাই ক্লিয়ার বক্তব্য, সাপোর্টারদের জন্য, ম্যানেজমেন্টের জন্য, ওনার জন্য, এটা কিন্তু সময় দিতে হবে। যে কোনো মানুষকে সময় দিলে আই এম শিওর ওনার যে ট্র্যাক রেকর্ড রয়েছে, মুম্বাই বলো, ইন্ডিয়ার কোচিং সিস্টেম জানেন, আইএসএল এর সিস্টেম জানেন, বসুন্ধরার হয়ে একের পর এক ট্রফি আছে, রবিনহোর মতন প্লেয়ারদেরকে কোচ করেছেন, হয়তো নিয়েও আসতে পারবেন। সো গিভ হিম টাইম অ্যান্ড আই এম শিওর হি উইল গিভ ইউ রেজাল্টস। বাট আপনি যদি 2টো ম্যাচ, 3টে ম্যাচ, 4টে ম্যাচ পরে, একটা সিজনের পরে, একটা সিজন মানে কি, সামনের বছর একটা হাফ আইএসএল এর মধ্যে থেকে, হাফ না 1/3 এর মধ্যে থেকে উনি নিচ্ছেন, সেখানে যদি আপনি ওনাকে বলেন একটা সিজন দেব, দ্যাট ইজ নট ফেয়ার। এন্ড আমি এটা জানি যে বাংলাদেশি লিগ বা অন্য দেশের লিগ আইএসএল এর মতন এতটা কম্পিটিটিভ নয়। হ্যাভিং সেড দ্যাট আপনারা যখন তার উপর আস্থা রেখেছেন, আস্থাটা 2 বছরের জন্য রাখুন, গিভ হিম টাইম। রাহুল দ্রাবিড়ের এক্সাম্পলটা আমি কালো দিয়েছিলাম। সবাই ভেবেছিল রাহুল দ্রাবিড়ের হাতে জাদুর চাবিকাঠি আছে, ছিল না কিন্তু। 2022-এর T20 হেরেছে, 2023-এর ওয়ার্ল্ড কাপ অন হোম সয়েল হেরেছে, ফাইনালি 2024-এ জিতলেন টুয়ার্ডস দি এন্ড অফ হিজ কোচিং টেনিওর, এবং এখন আমরা বলছি রাহুল দ্রাবিড় গ্রেট কোচ। অর্থাৎ গিভ পিপল টাইম টু ম্যাচিওর। এটা যে কোনো মানুষ, যে কোনো কোচের ক্ষেত্রে প্রযোজ্য, এবং অস্কার ব্রুজনের ক্ষেত্রে এটা আলাদা হবে না। সো ইস্ট বেঙ্গল সাপোর্টারদের আমি জানি যে তারা বলবেন যে আমরা তো অনেক দিন ধরে পেশেন্টলি এটা বেয়ার করছি, বাট কিছু করার নেই। এটাই ইজ দ্য নেম অফ দ্য গেম। যে সয় সে রয়। ইস্ট বেঙ্গল সাপোর্টারদের কাছ থেকে তাকে সমস্ত রকমের সাপোর্ট দেওয়া উচিত। ম্যানেজমেন্টের তরফ থেকেও দেখতে হবে যে তার হাতে কি প্লেয়ার আছে,
সেই দিয়ে তিনি একটা টিম সাজাবার চেষ্টা করবেন, বাট ওভারনাইট সাকসেস এক্সপেক্ট করবেন না, দ্যাট ইজ আনফেয়ার। And as you speak, Buriada, the comments just keep coming in. We're flooded with comments regarding the appointment of Oscar Bruzon. Oyan Shomadar আমাদের ইউটিউব চ্যানেলে লিখছেন, officials are making blunders by appointing Oscar Bruzon because Oscar Bruzon's success is in Bangladesh and Mali, where league is not so competitive. Here in ISL, the league is competitive. Also, Buriada, যেটা তুমি বলছিলে, absolutely I buy your point. 1/3 of the ISL done, broken team পাবেন, আনোয়ার আলী নিয়ে অনিশ্চয়তা, ট্রান্সফার ব্যান হবে কিনা জানা নেই, সেই অবস্থায় তিনি একটা টিমকে নিচ্ছেন। কিন্তু Buriada, যেটা তুমি বলছো, that is, you are saying this logically, but when has Moidan football been logical? It has always been emotional. So the moment you lose that is the point. But that is the problem. তুমি এখানে এই যে আমরা কথাটা বলছি অস্কার ব্রুজন বাংলাদেশে, আরে ভাই একটা সিজনের মাঝখানে একটা দুর্দান্ত কোচ, মানে তোমার কি মনে হয় যারা বলছেন, অয়ন ইনক্লুডিং ইয়োরসেলফ, যে কোচরা ঘুরে বেড়াচ্ছে কাজ ছাড়া, এটা কোনোদিন হয়? এটা একটা সিজনের মাঝখানে, তার মধ্যেও যে অস্কার ব্রুজনের মতন একজন কোচকে উইদিন আ উইক ইস্ট বেঙ্গল পেয়েছে ইজ এক্সেলেন্ট। ভালো কোচ ঠিক ভালো প্লেয়ারের মতোই, আরো রেয়ার কমোডিটি। সিজনের মাঝখানে এমন নয় যে কোচরা চাকরি ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, বা যদি মানে কেউ থাকেনও, তাহলে তাকে যে পরিমাণ কম্পেনসেশন দিয়ে অন্য ক্লাব থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে, সেটা দেয়া অনেক সময় সম্ভব হয় না। সো ওয়ান হ্যাজ টু কিপ অল অফ দিস গ্রাউন্ড রিয়ালিটিস ইন মাইন্ড অ্যান্ড দেন সে যে এর এই ট্র্যাক। আমার মনে হয় অস্কার ব্রুজন অ্যাজ এ কোচ ইজ নট ব্যাড এট অল। আমার এটাও মনে হয় হি নিডস এবং আমি একবার ইন্টারাপ্ট করছি Buriada, can you take this from Oyan Shomadar? Can you answer Buriada, is Oscar Bruzon demanding changes in foreign players in East Bengal? Yes, he has. প্রথমে যেটা শুনেছিলাম যে ক্লেটন সিলভাকে চান না, এবং যে কারণে অ্যাপয়েন্টমেন্টটা হতে দেরি হচ্ছিল, যে ক্লেটন সিলভাকে চান না, রবসন রবিনহোকে চাইতেই পারেন অ্যাজ আ কোচ, তার কিছু সার্টেন রিকোয়ারমেন্টস থাকতে পারে, বাট যদি কোনো ট্রান্সফার ব্যান হয় তাহলে হয়তো ক্লেটনকে নিয়েই তাকে কন্টিনিউ করতে হবে। বাট অরিজিনালি যখন অ্যাপয়েন্টমেন্টটা হয়েছিল তখন এটা ক্লিয়ারলি শোনা গিয়েছিল যে ক্লেটন সিলভাকে তিনি চাইছেন না, বিকজ ক্লেটন সিলভা ইজ 37, পাস্ট ইজ প্রাইম, এটসেট্রা এটসেট্রা, এবং উনি চাইছেন অন্য কাউকে। রবসন রবিনহোর কথা বারবার উঠে আসছিল, কারণ বসুন্ধরাতে রবসন রবিনহো তার আন্ডারে খেলেছেন। সো अगेन আই ডোন্ট ফিল দিস অ্যাজ আ সারপ্রাইজ অ্যাট অল, কারণ এটা যে কোনো কোচ তার নিজের প্লেয়ার তাকে যাকে জানে তাকে নিয়ে টিম সাজাবার চেষ্টা করে এটা করবেন, এটা সবাই করেন। সো যদি এটা উনি করে থাকেন, ইভেনচুয়ালি এটা কি দাঁড়িয়েছে আমি জানি না, কারণ দাঁড়াতেও পারে না, কারণ পিএসসি হিয়ারিং এর আগে এটার কোনো ফাইনাল আউটকাম হতে পারে না। সো উই উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি তার হাতে কি থাকে। ফর দ্য মোমেন্ট তাড়াতাড়ি ইন্ডিয়াতে নিয়ে আসুন, নিয়ে এসে হয়তো ডার্বির প্রথম ম্যাচ থেকে তিনি মাঠে থাকবেন। সো উইল হ্যাভ টু সি, বাট ডার্বিতে যদি কোনো উল্টো পাল্টা রেজাল্ট হয়, ওভারনাইট অস্কার ব্রুজন খারাপ হয়ে গেল, এই সব এইটাই মুশকিল। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে যদি ডার্বিতে আমরা 2 গোল বা 3 গোলে হারি, যেটা সম্ভাবনা বেশি না, লেটস ফেস ইট, মানে লেটস ফেস দ্য ফ্যাক্টস। মোহনবাগান ইস্ট বেঙ্গল এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, Buriada বারবারই বলে ডার্বি ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম অল টুগেদার। ইটস আ ব্যাটল অফ নার্ভস, ইটস লাইক এন ইন্ডিয়া পাকিস্তান এনকাউন্টার। এসে যায় না কোন টিম পেপারে এগিয়ে আছে, ওই দিনের দিন যে ভালো খেলবে সে জিতবে, অল এগ্রিড Buriada। কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে the difference is huge right now. I'm saying this as an ardent East Bengal supporter. I'll always be an East Bengal fan. You know, I have been a very loyal supporter to the club. But there is no denying the fact that there is, in terms of quality, in terms of strategy, there is a stark difference between the two clubs, and Mohun Bagan is probably miles ahead. Your comments on that? See, derby is never about quality. Derby is also about emotion and mental strength. So East Bengal, unfortunately, শুরুটা ভালো হয়। শুরুটা না ভালো হওয়াতে দ্য মোমেন্টাম ইজ উইথ মোহন বাগান, স্পেশালি আফটার দ্যাট মোহামেডান উইন। বাট ডার্বি এর আগে এই যে গ্যাপটা পেয়েছে, আই থিঙ্ক দিস ইজ অ্যান এক্সেলেন্ট গ্যাপ ফর ইস্ট বেঙ্গল। প্লেয়ারদেরকে 1 সপ্তাহ ছুটিতে ছেড়ে দেওয়া হয়েছে, গুড, বিকজ কন্টিনিউয়াসলি ফুটবল নিয়ে ভাবলে তো হবে না, তোমাকে মেন্টালি অলসো রিফ্রেশ করতে হবে। সো দিস আর ক্রিটিক্যাল পয়েন্টস। ডার্বি শুধুমাত্র দেখো, ডিয়ামান্টাকস থেকে মাডি তালাল থেকে যে প্লেয়ারগুলোকে এনেছে, যারা খেলতেই পারেনি এখনো, আই ইনজুরি ছিল, এটা ওটা ছিল, তারা বাজে প্লেয়ার কেউ নয়। The club has invested a lot of resources in these players. Diamantakos last season ফাটিয়ে দিয়েছে। Madi Talal is a good player. Clayton is not a bad player. Saul Crespo is an excellent player. So East Bengal-এর কাছে রসদ দেই এমন না, বাট অস্কার ব্রুজনকে ঠিক করতে সময় লাগবে। সো আমি বারবারই বলছি, ডার্বিতে যদি একটা দুর্দান্ত রেজাল্ট হয়, তার মানে এই নয় যে অস্কার ব্রুজন ম্যাজিশিয়ান, যে তাকে ভগবান বানিয়ে দেওয়া হলো, যেটা কার্ল স্কটগার্ডকে সুপার কাপের পরে বানানো হয়েছিল, প্রফেসর গড, তারপরে 1 বছরের মধ্যে কার্ল স্কটগার্ডকে ছাঁটাই করে দাও। এই যে দুটো এক্সট্রিম এন্ড অফ ইমোশন,
হয় দারুণ ম্যাজিক, না হলে একদম জোকার ফালতু, এইটা ঠিক না। কোয়াড্রাট না ম্যাজিশিয়ান না খুব খারাপ, এইটা আমাদের আনফরচুনেটলি, এটা, এবং এটা ইস্ট বেঙ্গল সাপোর্টার নয়, মোহনবাগান সাপোর্টার, মহামেডান সাপোর্টার, কলকাতার ফুটবল মানেই এই জিনিসটা চলতে থাকছে। সো উই হ্যাভ টু কিপ দিস ইন মাইন্ড যে আমরা ইমোশনালি যাতে জিনিসটা ডিল না করি, যেটা করব ময়দান মানেই তাই। ডার্বি ইজ অলওয়েজ ইমোশনাল। ইয়েস, এবং বাট অ্যাট দ্য সেম টাইম ইস্ট বেঙ্গল সমর্থক, সভ্য এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে সময় দিতে হবে অস্কার ব্রুজনকে, আদারওয়াইজ হয়তো এটা কাজ করবে না। মানে এটা যে কোনো কোচের ক্ষেত্রে, অস্কার ব্রুজন বলে নয়, যে কোনো কোচের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। Before we move on, again, something I want to say, yesterday's biggest news কিন্তু আজ হাইলাইটেডই হলো না, is the Indian women's team beating Korea in that Asian Championship and winning a medal. Of course, আমি আসতাম এটা। ওহিকা ওয়ার্ল্ড নাম্বার 8 কে হারাচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অলিম্পিক্সে ওহিকাকে নেওয়া উচিত ছিল। আহিকা এবং দ্যাট ইন্ডিয়ান টিম, শ্রীজা, মানিকা, আহিকা, beating Asian Championship medal for an Indian women's team is phenomenal. So I think that needs its কি বলবো moment in the press, যেটা কিন্তু একেবারেই পাওয়া যায়নি বা লোকে করেনি। We must make this point on our show. আমাকে একটা কথা বলো বরিয়াদা, আই ইউজুয়ালি ফলো ইউর 8 AM আর্টিকেল, সেটা কি তুমি আজকে লেখোনি? আই কুড নট ফাইন্ড ইট অন ইউর ফেসবুক, দ্য 8 AM আর্টিকেল which you write for Rep Sports, তোমার ফেসবুক পেজে পেলাম না আজকে। ফেসবুকে আনফরচুনেটলি তোমার শোটা করবো বলে দিতে ভুলে গেছি, দিয়ে দিচ্ছি, লিখেছি আই রিটেন অন হার্দিক টুডে, শোটার পরেই দিয়ে দিচ্ছি। রাইট, ওহিকাকে নিয়ে তো আমরা আরো কথা বলবো, এবং বরিয়াদা মানে একটা ক্রস রেফারেন্স টেনে একটা কথা বলি। We all know what is happening between Vinesh Phogat and PT Usha. PT Usha being the head of IOA right now, Indian Olympics. এইবারে তুমি যেটা বললে যে ওহিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অলিম্পিকে ইন্ডিয়ান কন্টিনজেন্টের সঙ্গে তার ট্রাভেল করা উচিত ছিল, তাহলে তো বলিয়া ভিনেশ ফোগাট ইজ পার্শিয়ালি রাইট। মানে কারণ উনি বারবার বলছেন যে তাকে মিসম্যানেজ করা হয়েছিল, তিনি আইওএ থেকে কোনো সাপোর্ট তেমন পাননি। এবার দিস ক্যান বি ফর পলিটিক্যাল রিজনস, দিস ক্যান বি ফর পার্সোনাল গ্রিভেন্সেস, আই ডোন্ট নো। বাট এই যে ডিজার্ভিং প্লেয়ার ইন্ডিয়ান কন্টিনজেন্টের সঙ্গে অলিম্পিক যাচ্ছে না, তাই জন্য ইন্ডিয়ার মেডেল সংখ্যা হয় স্ট্যাটিক হয়ে যাচ্ছে নয় কমে যাচ্ছে। It's not going up like every year it's shooting up in Paralympics, but Olympics we are stuck. It's an unfair comparison, but still I'm doing it. Olympic we are stuck. এইটা নিয়ে তুমি কি বলবে? মানে ওহিকা তুমি পয়েন্টটা তুললে বলে আমি ভাবছিলাম তোমাকে একটা লাইভে জিজ্ঞেস করব, তাহলে এখনই জিজ্ঞেস করে নি বিফোর উই মুভ অন টু দ্য নেক্সট স্টোরি। বলিয়া দাও। দেখো, the point is very simple. In this whole IOA fight there is one loser. Let's not take sides in this IOA fight. There is one loser and that's Indian sport. মানে আজকে পিটি উষার মতন একজন লেজেন্ড লস হয়ে গেছে, সাহাদেব যাদব ইজ দ্য ট্রেজারার, রোজ প্রেস রিলিজ, রোজ এই, হাউ ডাজ ইট বেনিফিট এনিবডি স্পোর্ট ইয়ার অবধি? আজকে যদি রেভ স্পোর্টসে আমি একটা কথা বললাম অ্যাজ প্রেসিডেন্ট, বললাম রেভ স্পোর্টস বাংলার এদিকে যাওয়া উচিত, অগ্নি অ্যাজ হেড অফ কন্টেন্ট বললো বড়িয়া ভুলভাল বকছে, আমি বললাম না অগ্নি ভুলভাল বকছে, রোজ আমরা পাবলিকলি সেটা অন আর শো লড়াই করতে লেগে গেলাম। কে বেনিফিট করছে? আমি আর না, তুমিও না। একমাত্র লুজার হবে রেভ স্পোর্টস, ক্লিয়ার? ইটস অ্যান অর্গানাইজেশন, এটা কি বলে লাভ, মানে এটা হচ্ছেটা কি? সো ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং। তাহলে তোমার মনে হয় ওহিকার অলিম্পিকে যাওয়া উচিত ছিল অ্যাজ পার্ট অফ দ্য ইন্ডিয়ান টিম? 200% উচিত ছিল। আমি তখনও বলেছিলাম যে আর্চনা কামাত খারাপ খেলেনি, বাট আর্চনা কামাত কেন? আর্চনা কামাত শুধু আমরা র্যাঙ্কিং দিয়ে, তাহলে তো একটা ম্যাথমেটিশিয়ানকে বসিয়ে দিলে সে টিম বানিয়ে দেবে। কোচ দরকার কি আছে? কোচের দরকার নেই, একটা ক্লার্ককে বসাও, সে নাম্বার ক্রাঞ্চ করবে, দিয়ে দেবে, টিম হয়ে গেল। হোয়াট ইজ দ্য প্রবলেম? তাহলে তো কোনো টিম, আরে দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস। আজকে আমি যদি র্যাঙ্কিং দিয়ে টিম করি, জাস্ট পুট আ ম্যাথমেটিশিয়ান, নো, পুট আ ক্লেরিক্যাল পারসন, 1 2 3, অগ্নি ইজ নাম্বার 20, বরিয়া 66, কি বলে অভিষেক সাহা 2000, তারপরে বাকিরা। আরে তোমায় তো বিগ স্টেজটা দেখতে হবে, টেম্পারামেন্ট দেখতে হবে। ধরো আমি যদি ইনজার্ড হই, তাহলে তো আমার র্যাঙ্কিং ওখানে থাকবে না। আমি যদি দুটো টুর্নামেন্ট খারাপ খেলে থাকি, আমার র্যাঙ্কিং পড়ে গিয়ে থাকবে, তার মানে কি আমি বিগ স্টেজ প্লেয়ার নই? এটা কি কথা হচ্ছে নাকি? আমরা এই ভুলভালগুলো করি, এটা আমাদের মজ্জাগত ভারতে, এবং এই করে আমরা উল্টোপাল্টা করে দিই। সো এই জিনিসগুলো উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড। এবং যেহেতু ইন্ডিয়ান স্পোর্টিং টিম নিয়ে কথা হচ্ছে বরিয়াদা, আমরা একটু ফোকাস শিফট করে এবার ইন্ডিয়ান ফুটবলের দিকে যাই। কারণ গতকাল আমি অগ্নিবাণ যে বিষয়টা নিয়ে করেছিলাম,
আমি একজন ইন্ডিয়ান ফুটবল সমর্থকের দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলেছিলাম, মোহনবাগান ইস্ট বেঙ্গলের তরফ থেকে নয়। একটা ছোট্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। যেদিন মহালয়া ছিল 2রা অক্টোবর 2024, সেখানে ভারত সরকার একটা অ্যাডভাইজারি ইস্যু করেছিল, ট্রাভেল অ্যাডভাইজারি ফর ইন্ডিয়ান ন্যাশনালস রিগার্ডিং ইরান। সেখানে ভারত সরকারের ডিরেক্টিভটা শুনুন, দিস কামস ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। We are closely monitoring the recent escalation in security situation in the region. Indian nationals are advised to avoid all non-essential travel to Iran. Those currently residing in Iran are requested to remain vigilant and stay in contact with the Indian embassy in Tehran. New Delhi, October 2, 2024. হঠাৎ করে তারপরে আমরা কি দেখছি? আমরা দেখছি এশিয়ান ফুটবল কনফেডারেশন, যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, সেখান থেকে কোনো লজিক ছাড়া, কোনো কিছু ছাড়া রাতারাতি মোহনবাগানকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো। কোনো প্রেস স্টেটমেন্ট দেওয়া হলো না, কোনো এক্সপ্লেনেশন দেওয়া হলো না। এবং সারপ্রাইজ সারপ্রাইজ, AIFF did not make a hue and cry about this. ঠিক যে কারণ ইন্ডিয়াকে ন্যায্যভাবে গোলটা ডিনাই করার পরও কোয়ালিফিকেশন রাউন্ডে আমরা বারবার বলার পরেও পরের অ্যাটলিস্ট 7 থেকে 8টা এবিসি লাইভে আমরা প্রত্যেকবার কথা শুরু করতাম এটা দিয়ে, যে আপিলের স্টেটাস কি, কোথায় যাচ্ছে, ফিফা কি শুনছে আপিলটা, বলে 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 আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। বুড়িয়াদা হ্যাজ রিটেন মাল্টিপল আর্টিকেলস, আই হ্যাভ ডান মাল্টিপল ভিডিওস। AIFF এবারও মোহনবাগানের সঙ্গে দাঁড়ালো না, তারা স্ট্রংলি আপিল করলো না। রেজাল্ট কি? উই আর ইন আ ডেডলক। মোহনবাগান যাবে না এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ইরানে, কি করে যাবে? এতগুলো ফরেনার রয়েছে টিমে, এতগুলো বিদেশি প্লেয়ার রয়েছে, তারা যদি একটা ওয়ার জোনে গিয়ে আটকে যায়, দিস ইজ আ ওয়ার জোন, মিসাইলস আর বিং লঞ্চড, তারা যদি সেই ওয়ার জোনে গিয়ে আটকে যায়, তাহলে ইট বিকামস আ ডিপ্লোম্যাটিক ইস্যু, তাহলে আপনি কিছু করতে পারবেন না। বাট আই এম বুড়িয়াদা, আই এম শকড, আই এম ডিসঅ্যাপয়েন্টেড and I am disheartened by the approach of AIFF in this matter. তুমি যদি এটা নিয়ে কিছু বলো, I really have nothing to say and extremely disappointed as an Indian football fan. আমি কালকেও বলেছি, প্রথম কথা হলো, তুমি যদি অ্যাকচুয়ালি দেখো, প্রথমে এএফসি একটা পোস্ট দিয়ে দিল ইনস্টাগ্রামে, যে পোস্টে লেখা হলো মোহনবাগান একটা খেলা 1 পয়েন্ট। তারপরে ওয়েবসাইটে দিয়ে দিল মোহনবাগান 0 খেলা 0 পয়েন্ট। আমি যেই সেটা হাইলাইট করে দিলাম অনার শো বিকেলবেলা, পাশাপাশি দুটো স্ক্রিনশট ফেলে ইভেন্ট হ্যামার অ্যান্ড টংস, তারপরে পোস্টটা ডিলিট হয়ে গেল। পোস্টটা এএফসির ওয়েবসাইট ইনস্টাগ্রাম থেকে ডিলিট হয়ে গেল। সেটা বহু আমাদের ইনক্লুডিং তমগ্ন অনেক অনেক আমাদের ভিউয়াররা সেটা টুইটারে লিখতে লেগে গেলেন, বরিয়াদা পোস্টটা ডিলিট করে দিয়েছে এফসি। আমি যতদূর জানি, কাতার ভার্সেস ইরান ম্যাচ ইজ বিং মুভড আউট অফ ইরান, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ইজ বিং মুভড আউট অফ ইরান। তাহলে why is it that Mohun ম্যাচ was pushed there? Why is it that Mohun Bagan safety concerns are not important enough? Why is it that AIFF is silent? কাতারে গোলটা খাওয়ার পরে, ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন ডিরেলড হওয়ার পরেও আমরা দেখেছি AIFF did not do much except write one letter. এখনো আমরা দেখছি এখানে AIFF is silent. Mohun Bagan was representing India and not a particular club. এটা ইস্ট বেঙ্গল হলেও আমি সেভ বলবো, স্পোর্টিং হলে বলবো, পাড়ার ক্লাব হলেও বলবো। So as the mother body, I need protection. As the mother body, AIFF should step up and step up and make a difference. That's what it is about. And unfortunately আমরা সেটা দেখিনি। I really hope AIFF sees sense and steps up, because this is not Mohun Bagan's fight, this is India's fight. If there has been injustice done, which is the case in this matter, there should be some kind of protest. দেখো, আমার কাছে এটা পরিষ্কার, মোহনবাগান জিতলো কি হারলো কিচ্ছু আসে যায় না, 10 গোলে হারতো, বাট যে ঘটনাটা ঘটলো, যেভাবে প্রকারান্তে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে তোমরা ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু ইজ ভেরি 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 রং। এবং বুড়িয়াদা, মোহনবাগান জিতলো কি হারলো আমার মনে হয় অনেক পরের প্রশ্ন। তুমি তো ফেয়ার ইকুয়াল পার্টিসিপেশনের সুযোগটাই মোহনবাগানকে দিলে না। দেবাঞ্জন ফ্রম টরন্টো রাইটস, ক্যান মোহনবাগান গো টু ফিফা ফর এএফসি ব্যান ইস্যু? আমি জানি না দেবাঞ্জন সিরিয়াসলি আমাদের কাছে কোনো উত্তর নেই। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফ্রম টরন্টো। এখন ওখানে কটা বাজে যদি একটু বলেন, আপনি কি এবিসি দেখে ঘুমোতে যাচ্ছেন প্রবাবলি? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাট আমরা সিরিয়াসলি, আমাদের কাছে কোনো উত্তর নেই। ফিফার কাছে তো পরে যাওয়া হবে, AIFF তো কিছু বলছে না। মানে আপনি বড়িয়াদা, আমি না একটা কথা খুব ব্লান্টলি বলছি এক্ষেত্রে, আবার বলছি খুব আনফেয়ার কম্প্যারিজন হবে, এটা বিসিসিআই হলে আইসিসি করতে পারতো। 2025-এর এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, এটা করতে পারবে। এবং শুধু জয়শা আইসিসি চেয়ারম্যান হবেন বলে বলছিলেন নভেম্বরে, তো বিসিসিআই এর সঙ্গে এটা করতে পারতে। অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ ওয়ার্ল্ড ক্রিকেট তুমি করতে পারতে না। জাস্ট বিকজ ইটস AIFF, you can do this to AIFF and get away multiple times. আরে ভাই, তোমার ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন শেষ হয়ে গেল, তোমাকে একটা গোল ডিনাই করা হলো, তোমাকে একটা ভুল গোল দেওয়া হলো,
স্পষ্ট যেখানে দেখা যাচ্ছে গোল পোস্টের বাইরে মারা হয়েছে, তুমি সেটা নিয়ে ভোকাল হলে না, তুমি ইরান নিয়ে কি ভোকাল হবে বড়িয়াদা? ওয়্যার আর উই ল্যাকিং? আমরা এত কথা বলি, তুমি বারবার বলেছো যে ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার্স তারা খুব ওয়েল মেইনটেইন, তারা প্যাম্পার্ড, এসব তো পরে আসছে বড়িয়াদা। দ্য বোর্ড ডাজ নট স্ট্যান্ড আপ ফর ইটস প্লেয়ার্স। একটা প্রশ্ন করলে, তুমি আমায় প্রশ্ন করলে যে বিসিসিআই হলে পারতো কিনা, দি আউটরাইট আনসার ইজ নো। কারণ দম নেই বিসিসিআই এর বিরুদ্ধে এটা কি করতে। জয় ওয়াজ ইলেক্টেড ইউনিল্যাটারালি ইন আইসিসি এন্ড দাপটটা দেখো, বেশ করেছে যা করছে। আমার তো কমপ্লিট সাপোর্ট আছে ফর দ্য বিসিসিআই ইন ডুইং হোয়াট ইট ডাজ, বিকজ ইট ইজ দি ওনলি ইন্ডিয়ান বডি দ্যাট ডমিনেটস ওয়ার্ল্ড স্পোর্ট অ্যান্ড টু গুড টু ইট। এটা অন্য কোনো বডি হলে কারো দম ছিল ইন্ডিয়াকে ডিসক্রিমিনেট করে? অত সোজা? ফুটবলে উই আর কিকড অ্যারাউন্ড, আনফর্চুনেটলি উই আর কিকড অ্যারাউন্ড অ্যান্ড উই ডু নাথিং। দিস ইজ আ স্যাড টেল। এবং সেখানে আমরা যদি চুপ করে থাকি, যেটা আমরা আছি, আমরা বসে বসে থাপ্পড় খাচ্ছি, সেখানে মোহনবাগানের ডাইরেক্টলি ক্যাশ যাওয়া উচিত, এআইএফএফ এর সাপোর্ট করা উচিত, আমাদের এই রকম সোশ্যাল মিডিয়া ফ্যান্স। আরে ভাই অত ছাড়ো, ইন্ডিয়ার যে পরিমাণ সোশ্যাল মিডিয়া ইউজার্স, ইফ ইউ র্যালি দেম, ইউ থিঙ্ক উই ক্যানট ক্রিয়েট আ ক্ল্যামার? ইউ থিঙ্ক উই ক্যানট ক্রিয়েট আ ক্ল্যামার ইন দ্য ওয়ার্ল্ড অফ স্পোর্ট? আমাদের পপুলেশন বেস, আমাদের ক্লাবের সাপোর্ট বেস, আমাদের ক্লাবের ফুটবল সাপোর্টার বেস, নট সিম্পলি, এবং বাই দ্য ওয়ে মোহনবাগান সাপোর্টার নয়, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, ABCD, ব্যাঙ্গালোর, কেরালা, সব ইন্ডিয়ান ফুটবল। If we get together on this matter, you think we can't make a difference? 100% we can. We can't push the AFC. Of course we can. একটা প্রপার প্রোটেস্ট করা যেত না? নিশ্চয়ই ভাবে যেত। এআইএফএফ হ্যাজ টু লিড ইট। কল্যাণ চৌবে এমনিতে মাঠে নামলেন, আমরা এখান থেকে সল্ট লেকে প্রোটেস্টে হাঁটতে দেখেছি, তো এখানে প্রোটেস্ট করছেন না? Why is he not taking up the cause and saying this is wrong? Say it. Say it that we are not scared of the Middle East. Say it, it's wrong. It is wrong. AFCর এই ডাবল স্ট্যান্ডার্ডস cannot be supported. আনফরচুনেটলি এখনো অবধি আমি এআইএফএফ কে কিছু বলতে দেখিনি, এবং সেটা এই ইনজাস্টিসটা পারপিট্রেটেড হচ্ছে, যেটা আনফরচুনেটলি ইজ হার্টিং ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ফুটবল। এবং যে স্পোর্টটা নিয়ে তুমি বললে বড়িয়াদা, দ্য অনলি ওয়ার্ল্ড স্পোর্ট দ্যাট দ্য ইন্ডিয়ান বোর্ড ডমিনেটস, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে T20 ওয়ার্ল্ড কাপে। এবং আমাদের কাছে প্রথম নিউজিল্যান্ডের প্রথম ম্যাচটার পরে এভরি ম্যাচ ইজ আ নকআউট, ইজ আ ভার্চুয়াল নকআউট, ইটস ডু অর ডাই। শুধু তাই না, অন্য ম্যাচের রেজাল্টের উপরে আমাদের নির্ভর করতে হবে। এবং আজকে কিন্তু লঙ্কা দহনের পালা, আজকে লঙ্কা বধের পালা। তো চাকদিনে একটা সংলাপ ছিল, ইয়ে টিম হে কি রাক্ষসো কি সেনা, সেইটা এখানে কি বলা যেতে পারে? হরমনপ্রীত একটা নেক্সট প্যাসেজ নিয়ে আগের ম্যাচে রিটায়ার হার্ট হয়ে বেরিয়ে গেলেন। আমরা জানি না তিনি প্রথম একাদশে শুরু করছেন কিনা, ওয়েদার শি উইল বি লিডিং দ্য সাইড অলসো। প্রবাবলি শুরু করবেন, যে কনফার্ম নিউজ তোমার থেকে আমরা নেব আজকে লাইভে। ইটস এ সর্ট অফ আ প্রি ম্যাচ অলসো। অ্যান্ড স্মৃতি মান্ধানা, তুমি বলছিলে আগের ম্যাচে যে হরমনপ্রীত যদি ফেল করেন, টাইম টু রিথিঙ্ক অফ দ্য ইন্ডিয়ান টিম ক্যাপ্টেন্সি। বাট স্মৃতি মান্ধানা হ্যাজ বিন ভেরি ভেরি ইনকনসিস্টেন্ট ফর কোয়াইট সাম টাইম নাও। আর এই মাঠে সিটার ফেলা, পরপর দুটো ম্যাচে সিটার ফেলা, আজকে যদি চামারি সিটার ফেলে, পরের ম্যাচে যদি পেরিস সিটার ফেলে, তাহলে কিন্তু শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ধুইয়ে দিয়ে চলে যাবে ইন্ডিয়াকে। বলিয়াদা অ্যাবসলিউটলি কারেক্ট কথা অগ্নি, অ্যাবসলিউটলি কারেক্ট কথা। কালকে তুমি দেখো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুটো ক্যাচ ড্রপ করেছে, ইডেন কার্সনের বলে এলিট পেরির ক্যাচটা ড্রপ করলো লং অনে, তারপর কি হলো? ক্রাশড, অ্যাবসলিউটলি ক্রাশড। এই অস্ট্রেলিয়ান টিমকে আমাদের হারাতে হবে ইন শারজা। আমরা ভাবছিলাম অস্ট্রেলিয়া শারজায় পারবে না, কাল কি হলো? 140 করে বসে থাকলো। এই টিমটা ইজ জাস্ট টু গুড। এই টিমটাকে হারাতে ইউ উইল হ্যাভ টু প্লে 5 নচেস অ্যাবাভ ইয়োর স্কিল সেট, এবং সেইটার জন্য ইন্ডিয়া উইল হ্যাভ টু বিল্ড মোমেন্টাম টুডে। আজকে যদি শ্রীলঙ্কাকে মানে আমরা থাম্পিং ভাবে হারাতে পারি, উই ক্যান সেট ইট আপ। আমি এখনো বলছি না ইন্ডিয়া কান্ট, ইন্ডিয়া পসিবলি ক্যান, বাট এখনো যে খেলাটা ইন্ডিয়া খেলেছে সেই খেলাটা খেললে কিন্তু হবে না। স্মৃতি মান্ধানা এক্সট্রিমলি ইনকনসিস্টেন্ট। সকালই বারবার আগের দিন প্রথমে she was scratching around, একটা শট এখান থেকে মারতে পারছে না, যতবার পিছিয়ে গিয়ে কভার দিয়ে মারতে, ওখানে 3টে ফিল্ডার লাগিয়ে দিয়েছে আর ক্লিয়ার করতে পারছে না। তুমি যদি এক্সেপ্ট জেমি হু ওয়াজ ট্রাইং টু নক ইট অ্যারাউন্ড, এন্ড হারমান আফটার শি কেম আউট, হারমান কেন 3-এ ব্যাট করলো না? ব্যাফলিং। একটা খেলায় 3-এ ব্যাট করলে পরের খেলাটা নামিয়ে দিলে নিজেকে, ওয়ার্ম আপ ম্যাচে 3-এ ব্যাট করলে, তাহলে ম্যাচে কেন নয়? একটা ম্যাচের পরে ইউ চেঞ্জ ইউর ব্যাটিং অর্ডার, ওয়াই আর ইউ নট কনফিডেন্ট? সো এই, এবং তুমি তো ক্যাপ্টেন, তুমি তো লিড করবে। সো ইউ নো দিস কোয়েশ্চেনস আর ক্রিটিক্যাল।
You want your Indian team to be back at its best today. I hope it happens. But if it doesn't, then we are looking at an early exit, which will harm. I barbar bolchi, which will harm the game only, not simply this campaign. It will hurt Indian women's cricket going forward, and that will be the biggest problem. এবং আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, আপনারা জানেন যে রেফ স্পোর্টস এর জন্য ভারত, স্নেহাশিস এরা দুজন গেছেন, দে আর কাভারিং দ্য এন্টায়ার টি20 ওয়ার্ল্ড কাপ। বলিয়ে মোটামুটি যে আপডেটস আমরা কাল পেলাম ওদের থেকে, সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু লাইট ট্রেনিং এ করছে, দে আর নট ইনটু ভেরি হেভি প্রেসিং ট্রেনিং। বাট বলিয়ে ইজ দ্যাট আ সলিউশন? ইউর ফিল্ডিং স্ট্যান্ডার্ড, তুমি যদি আমি যদি ফিল্ডিং এর মান ধরি, প্রথম দুটো ম্যাচে পাতে দেওয়ার যোগ্য নয়টাও একটা আন্ডারস্টেটমেন্ট হবে। ইটস, লেটস অ্যাডমিট ইট, ইটস পুয়ার, প্রচন্ড খারাপ। তুমি একটা ক্যাচ উড়ে গিয়ে রিচা ঘোষ ধরছে, আগের ম্যাচে একটা স্কায়ার একটা সিটার ফেলেছে ওই ম্যাচে, এবং এত ক্যাচ তুমি, আমি তো গ্রাউন্ড ফিল্ডিং এর কথা ছেড়েই দিলাম, আমি বলছি অস্ট্রেলিয়ার সঙ্গে যখন খেলা হবে বা আজকে শ্রীলঙ্কার সঙ্গে যখন খেলা হবে, ওরা তো 20 রান গ্রাউন্ড ফিল্ডিং এ বাঁচাবে, ক্যাচ তো ছেড়েই দিলাম। সেখানে ইন্ডিয়ান ফিল্ডিং এর এই অবস্থা। বরিয়াদা, অলসো দ্য ইন্ডিয়ান ফিল্ডিং হ্যাজ টু সাপোর্ট দ্য ইন্ডিয়ান বোলিং, ইট হ্যাজ টু স্টেপ আপ। এবং আগের ম্যাচে যে একাদশ ছিল, ইউ আর সেইং দ্য সেম স্টার্টিং 11 টুডে উইদাউট এনি চেঞ্জেস। মিউটে আসো। Yeah, I possibly think it will be the same 11, কারণ the bowling went well, আর তুমি ব্যাটিং এ চেঞ্জ করবে না, বিকজ ইউ ডোন্ট, কাকে চেঞ্জ করবে? মানে স্মৃতি, শেফালি, হারমান, জেমি নো, এন্ড রিচা নো, মানে দীপ্তি নো। সো আই ডোন্ট থিঙ্ক দেয়ার উইল বি এ চেঞ্জ, একমাত্র যদি লেফট আর্ম স্পিন অফ রাধা যাদব, আদারওয়াইজ আই ডোন্ট সি আ চেঞ্জ। বাট ইউ আর রাইট, আমি শুনলাম স্নেহাশিস আর ভারতের কাছ থেকে 135 মিনিট ধরে ফিল্ডিং প্র্যাকটিস হয়েছে। আই হোপ দেয়ার ইজ ইম্প্যাক্ট, I hope ডলিজ পড়ে না, বাট এটা রাতারাতি হবার জিনিস না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে, পুট ইন দ্য হার্ড ইয়ার্ডস, ট্রেন এভরি ডে। ফিল্ডিং ইজ নো রকেট সায়েন্স, পরিশ্রম করলে হয়। আই রিয়েলি হোপ ইন্ডিয়া গেটস ইটস অ্যাক্ট টুগেদার, বিকজ জানো তো, আমি বারবার বলছি, দিস উইমেন্স টিম নিডস টু ডেলিভার হিয়ার। শুধু WPL এ হবে না, মানে দ্য স্পোর্ট ইজ অন দ্য কাস্প। আমরা মেন্স ক্রিকেটেও দেখেছি, একটা বড় টুর্নামেন্ট জেতা, একটা বড় টুর্নামেন্টে একটা স্টেটমেন্ট তৈরি করা is essential. For Harman, for Smriti, for Amol, this is one of the most important tournaments. Beat Australia, make a statement. এইভাবে খেলা টার্ন হয়ে যায়। 83 India beat the West Indies, that's how a statement is made. 80-20 India beat Australia with Rohit Sharma 40 ball 90, so a statement was made. I really hope Indian women's team makes that statement. কিন্তু বরিয়াতে তুমি তো স্টেটমেন্ট তখন বানাবে যখন তুমি অ্যাডমিট করবে there is a problem. স্মৃতি মান্ধানা আগের ম্যাচের পর এসে ক্যামেরার সামনে বলছেন যে ইন্ডিয়া ফিল্ডেড ওয়েল, মানে গোটা ইন্ডিয়ান টিম তো ইজ ইন আ স্টেট অফ ডিনায়াল। এর কথা বলছিলেন, আমি জানি না উনি কি ফিল্ডিং এর কথা বললেন। উনি যদি গ্রাউন্ড ফিল্ডিং এর কথা বলে থাকেন তাও আমি মানতে পারি, বাট দুটো ডলি, আশা শোভরা এইখানে ফেলেছেন একটা, আর একটা এইখানে ফেলেছেন, একদম স্ট্রেট থার্ড ম্যানে স্ল্যাশ, হাতে গেছে, নড়তে হয়নি, ফেলে দিয়েছেন। আরেকটা কাট, ওনাকে দুপা ডান দিকে সরতে হয়েছে, এইখানে ধরার চেষ্টা করেছেন, ফেলে দিয়েছেন। দুটো সিটার যদি অস্ট্রেলিয়ার এগেইনস্টে ইন্ডিয়া ফেলে, ইন্ডিয়া উইল নট উইন। এবং শ্রীলঙ্কার এগেইনস্টে হ্যাঁ, যদি চামারিকে দুবার ফেলে দেয় ভারত, চামারি বলতেই যাচ্ছিলাম, ক্যান ইউ ইমাজিন ইন্ডিয়া ড্রপিং চামারি টুয়াইস? এইটা ইজ আ প্রবলেম। এবং ইউ, সো হোয়াট ইজ ইওর স্ট্যান্ডার্ড ইউ গট? সো বরিয়াদা, তুমি মোটামুটি ধরে এগোচ্ছ টেক আউট চামারি, হাফ দ্য গেম ইজ ইন ইওর ব্যাক। Yes, because Sri Lanka, a tournament has been below par, has been way below par. Not the Sri Lanka of the Asia Cup. You can beat Sri Lanka, take them out, get your run rate better. Kalke New Zealand তাদের run rate এর 12টা বাজিয়ে ফেলেছে against Australia. So you have a chance. You have a major chance with that. So take Sri Lanka out, get your NRR better, and then just go all out against Australia. That's your only chance. That is your only chance. Right, so that's more or less about it from today's Mohun Bagan Conversations Live, ABC Live. Debanjan প্রশ্ন করেছেন যে T20 series against Bangladesh. Debanjan, আমরা এখন we are focusing on T20 World Cup and also a lot of Indian football issues right now. এবং ইন্ডিয়া বাংলাদেশ যখন সিরিজটা কমপ্লিট হবে, we will do a T20 series wrap up because obviously it's an important series. কারণ নতুন টিম তৈরি হচ্ছে, রোহিত, বিরাট, জাডেজা নেই, বুমরা খেলছেন না, যশস্বী, শুভমান খেলছেন না। So it's a completely new look side with Abhishek Sharma and Sanju opening, Surya leading the side. So we'll do a wrap up. We'll do some series pointers. We'll do some highlights on Mohun Bagan Conversations Live. আপাতত আজ দেবীর বোধন, শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা সবাইকে, শুভ ষষ্ঠী, এবং মায়ের সঙ্গে প্রার্থনার, মায়ের কাছে যে প্রার্থনা করবেন তার মধ্যে যেন সুবিচারের প্রার্থনাটাও থাকে।
ধন্যবাদ, নমস্কার।